মার কাছ থেকে সেলাই কাজটা শেখা। যখন থেকে সেলাই কাজ শিখছি ঠিক তখন থেকেই মনে হয়েছে এটা বানাই ওটা বানাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি কিন্তু সবার আগে হাতা কাটি। আমার কাছে এটা সব থেকে সহজ মনে হয়। সত্যিকার অর্থে সবকিছুই সহজ, যেটা পারা হয় সেটা কিন্তু সত্যিই সহজ। আমি কিন্তু এই কাজটা খুব পরিমাণে আলসামি করি। একটা জামা যদি কিনে নিয়ে আসি, অনেক দিন সময় ঘরে রেখে দিয়ে পরে মনে হয় যে না, সেলাই করব। তারপর অনেক দিন পর যায় সেই জামাটা সেলাই। ঠিক তেমনই একটা থ্রি পিস, এই থ্রি পিসটা অনেক দিন ধরে পরে আছে, বানাবো বানাবো করে আর বানানি হচ্ছে না। মানে এত পরিমাণ আলসামি দেখাচ্ছি কি আর বলবো। একটা জামা কাটার সময় ঠিক কতটুকু সময় লাগে সেটা তো আপনারা জানেন যারা জামা কাটেন। তো ওইটুকু তো আর দেওয়া যায় না, তাই একটু খন্ড খন্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। আর জামা বানাতে গেলে দেখা যায় একটু ডিজাইন না করলে ভালোই লাগে না। আমি এখানে প্রথমে জামার গলাটা সেলাই করতেছিলাম। এই যে দেখতেছেন ভি শেপের মতো এই টাইপের একটা, পিছন থেকে সেলাই করে নিয়ে সামনে নিয়ে আসছি। এটার সাথে আমি লেস দিব, দেখতে কিন্তু খুব সুন্দর হবে। দেখতে থাকুন, বানিয়ে ফেলি, তারপর দেখবেন অনেক সুন্দর হয়েছে। আমি আসলে খেয়ালই করি নাই যে আমার ফোনটা ঠিক এইরকম কাঁপতেছে। সবাই একটু অ্যাভয়েড করবেন। লেসটা লাগানোর সময় খুব সাবধানে লেসটা লাগাতে হবে, না হলে কিন্তু একটু এদিক সেদিক হলে লেসটা সেলাইয়ের বাহিরে চলে যায়। অনেকেই আছে সেলাই কাজটা খুব আগ্রহ নিয়ে শখ করে করে। আমার কি জানি, আমার একটুও আগ্রহ লাগে না, কিন্তু কি আর করার, নিজের জামা তো আর অন্যের কাছে দিয়ে সিলাবো না। কাজটা যখন আমি জানি, একদম ছোট থেকে সেলাই কাজ দেখতেছি, তো তাই হয়তো এতটা আগ্রহ নাই। কিন্তু নিজের জামা সিলাবো, সেটা যদি একটু ডিজাইন না করে সিলাই, তা কি হয়? একটু তো ডিজাইন করতেই হয়। দেখেন উল্টা কাপড় ভাঁজ করে এনে সামনের পাটে লাগাচ্ছি লেসটা। এখন এটাকে সোজা করে আবার সেলাই দিচ্ছি। আমি কিন্তু কাজ শিখাইতেছি না, মানে যাদের আগ্রহ বেশি তারা একটু দেখে নিলেন। এই তো হাতা শেষ, এরপর আমি কাঁধ লাইনটা সেলাই নিতেছি। আমার কাছে জামা সিলানোর থেকে জামা কাটাটাই বেশি আলসামি লাগে। আর এই যে এখানে দেখতেছেন হাতার এই জায়গায় শেপ কেটে নিতেছি। হাতার এই শেপটা যদি না কাটেন তাহলে সামনে দিয়ে গুছায়া যায়। আবার সেম ওই হাতার ভিতরেও আমি ওরকম ভাবে শেপটা কাইটা নিলাম। এখন সেট করে বসায়া জাস্ট সেলাই করব। আমার এই গলার ডিজাইনটা যদি কারো ভালো লাগে শেয়ার করে রাখলে দরকারের সময় তাড়াতাড়ি খুঁজে পাবেন। সত্যি কথা বলতে কি জানেন, নিজের জামা নিজে ডিজাইন করে বা নিজে সেলাই করে পরার মজাই আলাদা। আমি এখন এই যে নিচের সাইডটা সেলাইতেছি। অনেকে আছে এই নিচের সাইডটা সেলাইতে গেলে খুব বিরক্তি মনে করে। আমার কাছে কি মনে হয় জানেন, আমার কাছে সবচাইতে সহজ কাজ হচ্ছে এটা। আর আমার কাছে সবচাইতে কঠিন এবং অস্বস্তিকর কাজ হচ্ছে গলা সেলানো। মানে আমার এত বিরক্ত লাগে কি আর বলবো। গলা যদি সেলানো হয় তাহলে মনে হয় যে না, আমার জামা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। তো ফাইনালি আমার জামা সেলানো হয়ে গেছে। আর এই যে দেখছেন আমি একটু ডিজাইন করে নিলাম। গলার সাথে এই ডিজাইনটা কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই তো পরে নিলাম, আমার তো বেশ ভালো লাগতেছে। নতুন জামা পরে একটু ঢং না করলে কি চলে? আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।